যার কথা বলতে চাইছি তাকে বুঝতে গেলে আগে এক অপূর্ব মানুষের কথা জানতে হবে। তার নাম শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ স্কুলে পাঠশালায় বিশেষ লেখাপড়া করেননি, কিন্তু সুন্দর সুন্দর উপমা, অকাট্য যুক্তি দিয়ে ধর্মের গভীর তত্ত্ব সরলভাবে বুঝিয়ে দিতেন। সব ধর্মের আরাধ্য যে একই ঈশ্বর, এ কথা বোঝাতে গিয়ে তিনি বলতেন, জলকে কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার। যে নাম বলেই খাও না কেন, তৃষ্ণা মেটে। কিন্তু কে তাঁর এই উদার ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে? এই কথা ভাবতে ভাবতে একদিন তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে জ্যোতির রাজ্যে চলে গেলেন। সেখানে দেখলেন এক নর ঋষির কাছে জ্যোতির্ময় শিশুর রূপ ধরে তিনি এগিয়ে চলেছেন। তার গলা জড়িয়ে ধরে বললেন, আমি যাচ্ছি, তুমিও এসো। সেদিনই শ্রীরামকৃষ্ণ জানতে পারলেন নরেন্দ্র জন্মগ্রহণ করেছে। সেই নরেন্দ্রনাথ আসলে বিশ্ববিজয়ী বীর স্বামী বিবেকানন্দ। ছেলেবেলায় তার নাম ছিল বীরেশ্বর। কি করে সেই নাম হলো জানো? উত্তর কলকাতার হেদুয়ার কাছে শিমুলিয়াপল্লী, সেখানে অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের বাড়ি। ভুবনেশ্বরী দেবী তার সহধর্মিণী। বাড়ি, বাগান, গাড়ি, ঘোড়া, কিছুরই অভাব নেই। একে একে 3টি মেয়েও ঘর আলো করেছে। অভাব শুধু একটি ছেলের। ভুবনেশ্বরী দেবী তাই কাশীধামে বীরেশ্বর শিবের কাছে প্রার্থনা জানাবার জন্য পুজোর ব্যবস্থা করেছিলেন। শিবও তাঁর কথা শুনলেন। 1863 সালের 12ই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন ভোরবেলা দত্তবাড়িতে শাঁখ বেজে উঠল। ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে এলো একটি চাঁদের মতন ছেলে। বীরেশ্বর শিবকে স্মরণ করে মা বাবা সেই ছেলের নাম রাখলেন বীরেশ্বর। কিন্তু অত বড় নাম ধরে কি ডাকা যায়? তাই সেই নাম ছোট করে হলো বিলে। বিলে কিন্তু মহা দুরন্ত। তার দুষ্টুমির জ্বালায় অস্থির হয়ে তার মা মাথা চাপড়ে বলতেন, কোথায় শিবের কাছে মানত করে শিবের মতো ছেলে চেয়েছিলুম, তার বদলে হাজির হলো কিনা শিবের ভূত। এই বাচ্চা ভূতটি যখন কিছুতেই ঠান্ডা হতো না, তখন তার মাথায় জল ঢেলে মা বলতেন, শিব 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 শিব। ঠান্ডা জলের জন্যেই হোক বা শিবের নাম শুনেই হোক, ভূতটি কিন্তু তখনকার মতন ঠান্ডা হয়ে যেত। ছেলেটার মাথায় কি করে যেন একটা কথা ঢুকে গিয়েছিল, অপরের কথায় কোনো জিনিসকে সত্য বলে মেনে নেব না। যাচাই করে যদি ঠিক বলে বুঝতে পারি তবেই তাকে মানব। এবার একটা গল্প শোনো। বিলের বাবা তো আইনজীবী ছিলেন। সারা দিন তার বাড়িতে মক্কেলের ভিড়। উকিল সাহেবের জন্য অপেক্ষা করার সময় মক্কেলদের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য হুকোয় তামাক খাবার ব্যবস্থা রয়েছে। এদিকে হিন্দু সমাজে তখন জাতিভেদ প্রবল। ওই এক ধর্মের মধ্যেই কত জাত, তাছাড়া মুসলমান, খ্রিস্টান, এসব নানান ধর্ম তো আছেই। তাই সার সার হুঁকো সাজানো থাকত। বামুনের হুঁকো, কায়েতের হুঁকো, শূদ্রদের হুঁকো, খ্রিস্টানের হুঁকো, মুসলমানের হুঁকো, এই রকম আর কি। বিলের বাড়ির কয়েকজন কর্মচারী ছিলেন মুসলমান। তাদের সঙ্গে ছোট্ট বিলের ভারী ভাব। এমনকি তাদের হুঁকোর ধোঁয়াও যেন তার কাছে একটু বেশি মিষ্টি লাগত। তাই তার একদিন ইচ্ছে হলো তাদের হুঁকো টেনে দেখার। সেই ইচ্ছের কথা শুনে 2-1 হিন্দু ভদ্রলোক তো চমকে উঠলেন, সর্বনাশ, ওতে যে জাত যায়। বিলের মাথায় কথা ঢুকলো, জাত যায় সে না হয় বুঝলাম, কিন্তু জাতটা কোথায় যায় এটা তো জানা দরকার। একদিন বিলের বাবা দেখলেন বিলে সুযোগ বুঝে সবকটা হুঁকো একবার করে টেনে দিচ্ছে। বাবা জানতে চাইলে সে বলে, দেখছি জাতগুলো কোথায় চলে যায়।
বাবা বিশেষ জাতপাত মানতেন না, তাই মুচকি হেসে চলে গেলেন। বিলের লেখাপড়া শুরু হয়ে গেল। সে ভর্তি হলো কলকাতার মেট্রোপলিটন স্কুলে। স্কুলের নাম নরেন্দ্রনাথ দত্ত। বন্ধুরা আদর করে বলে নরেন। পড়াশোনায় সে খুবই ভালো, ক্লাসে প্রথম হয়। কিন্তু হুটোপাটিতেই কাটত তার বেশিরভাগ সময়। একবার নরেনের পড়া ধরছেন এক শিক্ষক। উত্তরে নরেনের জবাবকে একেবারে ভুল বলে উড়িয়ে দিলেন মাস্টার মশাই। নরেন বলল, না, আমি ঠিক বলেছি। শিক্ষকের অনেক তর্জন গর্জন শুনেও মত বদলালো না নরেন্দ্রনাথ। বাড়ি ফিরে এসে সে এই সব কথা তার মাকে খুলে বলল। মা সেসব কথা শুনে একটুও রাগ করলেন না, বরং বললেন, তুই ঠিক করেছিস। যাকে সত্যি বলে জানবি তা বলতে কখনো কসুর করবি না। এইভাবেই পরিবারের শিক্ষায় বেড়ে উঠতে লাগলেন নরেন্দ্রনাথ। রাস্তায় দাঁড়িয়ে যারা ধর্ম প্রচার করতেন তাদের কাছে নরেন্দ্রর একটাই প্রশ্ন, আচ্ছা, আপনি ঈশ্বরকে দেখেছেন কখনো? তারা বেগতিক দেখে পালাবার চেষ্টা করত। একদিন নরেনের জ্ঞাতি ভাই রামচন্দ্র দত্ত তাকে সন্ধান দিলেন দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের। সেখানে গিয়ে নরেনের সোজা প্রশ্ন, আপনি কি ঈশ্বর দেখেছেন? শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে উত্তর দিলেন, দেখেছি কি রে, কথা কয়েছি, এই তোর সঙ্গে যেমন কথা বলছি, তুই যদি চাস তোকেও দেখাতে পারি। এরপর তো আর প্রশ্ন চলে না। ব্যাস, শুরু হয়ে গেল গুরু শিষ্যের দিব্যলীলা। আর তার শেষে নরেন্দ্রনাথ বিকশিত হয়ে উঠলেন বিবেকানন্দে। একদিন শ্রীরামকৃষ্ণর কাছে গিয়ে নরেন্দ্র চুপ করে দাঁড়িয়ে আছে। গুরুদেব বুঝতে পেরে বললেন, কি চাস বলতো? নরেন্দ্র বলে, শুকদেবের মতো দিনরাত ধ্যানে ডুবে থাকতে চাই। শ্রীরামকৃষ্ণ খুব রেগে গিয়ে বললেন, তোর লজ্জা করে না ওই কথা বলতে? কোথায় একটা বিরাট বটগাছ হয়ে জগতের লোককে শান্তির ছায়া দিবি, তা নয় শুধু নিজের শান্তি, নিজের মুক্তি চাইছিস। এই কথা নরেন্দ্রনাথ আর কোনো দিন ভোলেননি। নিজের সর্বস্ব ত্যাগ করে তিনি সেবা করেছেন দরিদ্র মূর্খ ভারতবাসী ভাই বোনের। জগতের সভায় তাঁর হাত ধরেই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ভারতবর্ষ। শেষ নিঃশ্বাস ত্যাগের সময় শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, আমার সর্বস্ব তোকে দিয়ে আজ আমি ফকির হলাম। মা তোকে দিয়ে অনেক কাজ করিয়ে নেবে, কাজ শেষ হলে তবেই তোর ছুটি। কে এই স্বামীজি? কোথা থেকে এসেছিলেন? কোথায় চলে গেলেন? এই প্রশ্ন মানুষ চিরকাল করবে। এর উত্তর কেবল শ্রীরামকৃষ্ণদেবই জানতেন। বাইরে থেকে আমরা শুধু দেখেছি ভারতে 1000 বছরের ঘুম ভাঙছে। স্বামীজি বলার পর সত্যি 50 বছরের মধ্যে ভারতবাসী পরাধীনতার শৃঙ্খল ভেঙে ফেলে দিয়েছে। তবে ভারতের জনগণ এখনো তন্দ্রাচ্ছন্ন। তাদের দুঃখ দুর্দশা, অশিক্ষা, অস্বাস্থ্য এখনো দূর হয়নি। বিজ্ঞানের সঙ্গে ধর্মকে মেলাতে হবে, কর্মের সঙ্গে ধ্যানকে এবং ভক্তির সঙ্গে জ্ঞানকে মেলাতে হবে। তবেই স্থায়ী শান্তি ও মানুষের উন্নতি সম্ভব। তবেই মানুষের মধ্যে জেগে উঠবে সুপ্ত দেবতা, যার অপর নাম প্রকৃত মনুষ্যত্ব। সব দেশের মানুষের মধ্যে ঘুমন্ত এই মনুষ্যত্বকে জাগাতেই এসেছিলেন নরঋষি নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ।